সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। টানা তৃতীয় কার্যদিবসের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এই সপ্তাহে মোট ৫ কার্যদিবসের মধ্যে ২ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল, ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা। আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। তবে গত সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতি অনেকটাই কমে গিয়েছে। লেনদেন প্রায় ২০০ থেকে ৩০০ কোটি টাকা কমে গিয়েছে ডেইলি। আমরা এর আগে দেখেছি টানা ১৮ কার্যদিবসের মতো ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। দর্শক দুঃখিত, টানা ১৪ কার্যদিবস ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। তারপর থেকে আমরা আবার দেখতে পাচ্ছি এই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস থেকে ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে এবং এই ৩ কার্যদিবস ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হওয়ার সাথে সাথে আজও আমরা দেখতে পাচ্ছি ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। সব কিছু মিলে এই সপ্তাহে যদি আমরা দেখি, প্রথম ২ কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছিল প্রায় ১০৬ পয়েন্টের মতো। এরপরে ২ কার্যদিবসে সূচক রিকভারি করেছিল মাত্র ৬২ পয়েন্টের মতো। সেই হিসেবে ৪৪ পয়েন্ট নিম্নমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত। তবে আজ আমরা কিছুক্ষণ আগে দেখেছি ২৩ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। সেই হিসেবে এখনও ২০ পয়েন্ট নেগেটিভ রয়েছে গত সপ্তাহের তুলনায় সূচক। অর্থাৎ সব কিছু মিলে যদি আজও পজিটিভ মুভমেন্টে শেষ হয় ঢাকা শেয়ার বাজারের লেনদেনের দিক থেকে লেনদেন কম নিয়ে শেষ হবে আজকের লেনদেন। এর পাশাপাশি সূচকও কিছুটা কম নিয়ে শেষ হতে পারে এই সপ্তাহ। এর পাশাপাশি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সূচকের অবস্থান জানিয়ে দেব। এর পাশাপাশি জানিয়ে দিচ্ছি ডিএসই থেকে আনঅফিশিয়ালি কিছু তথ্য দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩২টি কোম্পানি উৎপাদন বন্ধ এবং ৩০টি কোম্পানি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক্ষেত্রে যে ৩২টি কোম্পানি উৎপাদন বন্ধ রয়েছে এগুলো তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। ৩০টি কোম্পানি যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তাদের অবস্থানও তুলে ধরছি। কিন্তু আপনাদেরকে সতর্ক করে বলছি যে যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই ৬২টি কোম্পানি ঘিরে বেশিরভাগ বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে, এরপরেও কিন্তু দেখা যায় যখন উত্থান হয় তখন দেখা যায় যে অনেকেই প্রফিট টেকিং করে থাকে, যখন পতন হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সাধারণ বিনিয়োগকারীরা। এক্ষেত্রে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে না, কারণ তাদের দেখা যায় যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অনেকখানি কম থাকে, যেহেতু তাদের ক্যাপিটাল ইনজেকশন অনেক বেশি হয়ে থাকে। বিনিয়োগকারীদের সতর্ক করার জন্য মূলত আপনাদের সামনে এই লিস্ট তুলে ধরছি। প্রথমে যে ৩২টি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে তাদের নামগুলো বলে যাচ্ছি: অ্যাপোলো ইস্পাত, আরামিড সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, বিডি ওয়েল্ডিং, তুলামিয়া কটন, এমারেল্ড অয়েল। এরপর রয়েছে ফ্যামিলি টেক্স, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। এছাড়াও রয়েছে মেঘনা কন্ডেন্স মিল্ক, মেঘনা পিইটি, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, নিউ লাইন ক্লোদিংস, নর্দার্ন জোট, নুরানি ডাইং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, রহিমা ফুড, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল মিলস, সুরিদ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিল, স্ট্যান্ডার্ড সিরামিক, টুংহাই নিটিং, ওসমানিয়া গ্লাস, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং। এই ৩২টি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। আনঅফিশিয়ালি এই নিউজটি কনফার্ম করা হয়েছে এবং এই ৩২টি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কোম্পানির বিক্রেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ক্রেতারা এখনও কিনতে যাচ্ছেন এই কোম্পানির শেয়ারগুলো। তবে কেনা এবং বেচা এটি নিতান্তই বিনিয়োগকারীদের সিদ্ধান্ত। তবে বাজার বিশ্লেষকরা সবসময় বলে থাকেন যে কোম্পানির ফান্ডামেন্ট দেখে বিনিয়োগ করা উচিত। যদিও কোম্পানির ফান্ডামেন্ট দেখে বিনিয়োগ করেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরও বিনিয়োগ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের উপরই থাকে। যেটি বলেছে আপনাদেরকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক সময় ক্ষতিগ্রস্ত কম হয়ে থাকে, যেহেতু তাদের ক্যাপিটালের পরিমাণ বেশি হয়ে থাকে। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অনেক ক্ষেত্রে কমিয়ে নিতে পারে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা সেটি কিন্তু পারে না অনেক ক্ষেত্রে, যার কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। সেই জন্য আপনাদের সাথে এই লিস্টটি শেয়ার করা। এছাড়া যে কোম্পানিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে, আনঅফিশিয়ালি যে নিউজগুলো এসছে এর মধ্যে রয়েছে অলটেক্স, আনলিমা ইয়ার্ন, বিডি সার্ভিসেস, বিডি থাইফুড, বিআইএফসি, সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, ডরিন পাওয়ার, ফারিস্ট ফাইন্যান্স। এছাড়া রয়েছে এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, গ্লোবাল হেভি কেমিক্যালস। আরও যে সকল কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে রয়েছে জিএসপি ফাইন্যান্স, ইন্দো বাংলা ফার্মা, আইসিবি ইসলামিক ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, ইনটেক, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মেঘনা সিমেন্ট, এনটিসি, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, তাল্লো স্পিনিং, জিল বাংলা সুগার মিল, ওসমানিয়া গ্লাস। একই সাথে বন্ধ এবং ঝুঁকি রয়েছে ওসমানিয়া গ্লাসের।
আপনাদের কাছে যে ৬২টি কোম্পানির তালিকা প্রকাশ করা হলো, পুঁজিবাজারে আপনারা জানেন ৪০০ কোম্পানি রয়েছে এবং মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে এই ৬২টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানি উৎপাদন বন্ধ রয়েছে, ৩০টি কোম্পানিকে ঝুঁকিপূর্ণ অভিহিত করা হয়েছে বাজার বিশ্লেষকদের পক্ষ থেকে। যদিও এই ইনফরমেশনটি আনঅফিশিয়াল, তারপরেও বিনিয়োগকারীদের ভবিষ্যতে কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন যেন না হতে হয় সেই জন্য এই তালিকাটি শেয়ার করা হয়েছে। এর পাশাপাশি বিনিয়োগ সিদ্ধান্ত একমাত্র সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বিনিয়োগকারীদের ভেবে চিন্তে বিনিয়োগ করার জন্য পরামর্শ রইল। এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, টপ গেইনার, টপ লুজারের কারা রয়েছে। এর পাশাপাশি ইন্ডেক্সের অবস্থান আমরা দেখার জন্য চেষ্টা করছি। এছাড়া ইন্ডেক্সের অবস্থান যদি আমরা এই সপ্তাহের কয়েক কার্যদিবসের অবস্থান আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে গত 2 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। তবে সূচক মাত্র একদিন বেড়েছে 11 পয়েন্ট, আরেক দিন বেড়েছে 51 পয়েন্ট, সব মিলিয়ে মাত্র 62 পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। কিন্তু প্রথম 2 কার্যদিবসে 106 পয়েন্টের মতো কমে গিয়েছিল। আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে 34 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 5651 পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে 273টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, কমেছে 51টি কোম্পানি শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 66টি কোম্পানি শেয়ারের দাম। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি 700 কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে, এখন দেখা যাচ্ছে 770 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যেহেতু আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে, আজও হয়তোবা 1000 কোটি টাকার নিচে লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে। এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা, 33 কোটি 56 লক্ষ টাকা লেনদেন হয়েছে। আইপিডিসি দ্বিতীয় অবস্থানে রয়েছে, 30 কোটি 24 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল, 28 কোটি 57 লক্ষ টাকা লেনদেন হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 26 কোটি 86 লক্ষ টাকার লেনদেন নিয়ে চতুর্থ অবস্থান রয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, 23 কোটি 81 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এই পর্যন্ত। এবং টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র বেক্সিমকো ফার্মার দর হারিয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। আমরা এখন দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল। একটু আগে আপনাদেরকে যেটা বলেছি যে বন্ধ থাকা কোম্পানির ক্ষেত্রেও বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে, বিক্রেতা নেই এরকম অনেক কোম্পানিগুলোও রয়েছে। তবে এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা অবশ্যই যেন সতর্কভাবে বিনিয়োগ করে থাকেন, এটাই পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স, লেনদেন হয়েছে 17 কোটি 42 লক্ষ টাকার মতো। তৃতীয় অবস্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল, এটি প্রায় 51 লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড রয়েছে টপ গেইনারের চতুর্থ অবস্থানে, সাইফ পাওয়ার রয়েছে টপ গেইনারের পঞ্চম অবস্থানে এবং লেনদেন হয়েছে এখন পর্যন্ত 4 কোটি 91 লক্ষ টাকার মতো। এবং আমরা দর বৃদ্ধির ক্ষেত্রে দেখতে পাচ্ছি সোনারগাঁও টেক্সটাইল শতাংশের দিক থেকে প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে, প্রগতি ইন্স্যুরেন্স 9.91% বৃদ্ধি পেয়েছে, শ্যামপুর সুগার মিল 9% বৃদ্ধি পেয়েছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল প্রায় 9% মতো বৃদ্ধি পেয়েছে, সাইফ পাওয়ার 7.22% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি আজ টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম রয়েছে বেক্সিমকো। যদিও দর্শক গত সপ্তাহে আমরা পরামর্শ দিয়েছিলাম অথবা প্রেডিকশন করেছিলাম যে বেক্সিমকোতে কিছুটা বাই প্রেশার আসবে, যদিও এই সপ্তাহের মাঝামাঝি আমরা দেখেছি কিছুটা বাই প্রেশার এসেছিল, কিন্তু সেল প্রেশারের কারণে আসলে সেটি টিকে থাকতে পারেনি। আজ দেখা যাচ্ছে এখন পর্যন্ত বেক্সিমকোর প্রায় 10% মতো দর হারিয়েছে। তবে অনেক পুঁজিবাজার বিশ্লেষকরা বলছে যে বেক্সিমকোর ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত, কারণ প্রতিষ্ঠান হিসেবে ভালো না খারাপ সেটি হচ্ছে দেখার বিষয় এবং এই প্রতিষ্ঠানের সাথে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা তো অবশ্যই নেওয়া হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু চলমান রয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে প্রিমিয়ার লিজিং, এটি এখন পর্যন্ত 4.17% দর হারিয়েছে। আজিজ পাইপস রয়েছে তৃতীয় অবস্থানে, 3.89% দর হারিয়েছে এখন পর্যন্ত। চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং মিলস, এটি 2.68% দর হারিয়েছে। প্রিমিয়ার ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 2.27% দর হারিয়েছে এখন পর্যন্ত। দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, টপ গেইনার, টপ লুজার। এখন আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিচ্ছি। আজ প্রথমেই দেখে নিচ্ছি বিমা খাতের অবস্থান কেমন রয়েছে। বিমা খাতের মধ্যে টপ ট্রেডে যারা রয়েছে তাদের মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স, ডিএসসি টপ ট্রেডে দ্বিতীয় অবস্থানে ছিল, সেই ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি আমরা প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে। ইন্স্যুরেন্স খাতের টপ ট্রেডের ক্ষেত্রে 17 কোটি 42 লক্ষ টাকার লেনদেন হয়েছে। দর্শক দুঃখিত, বিমা খাতের প্রগতি ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছিলাম টপ গেইনারের ক্ষেত্রে ডিএসসির দ্বিতীয় অবস্থানে ছিল।
দ্বিতীয় অবস্থানে টপ ট্রেডের ক্ষেত্রে বিমা খাতে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, 11,73,00,000 টাকার লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, 9,91,00,000 টাকা লেনদেন রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে। পিপলস ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে, 9,47,00,000 টাকার লেনদেন হচ্ছে। ইসলামী ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে, 4,50,00,000 টাকা লেনদেন হচ্ছে। এবং বিমা খাতের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আজ টপ ট্রেডে সবকটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এবং বিমা খাতে আপনারা যদি দেখেন আজ বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। বিমা খাতের টপ ট্রেডের পাশাপাশি আমরা দেখে নিতে চাচ্ছি টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বিমা খাতের টপ গেইনের প্রথম অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স, 9.91% বৃদ্ধি পেয়েছে। প্রভাতী ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে, 6.78% বৃদ্ধি পেয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থান রয়েছে, 5.44% বৃদ্ধি পেয়েছে। নিটল ইন্স্যুরেন্স রয়েছে টপ গেইনের পঞ্চম অবস্থানে, 4.63% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, 4.31% বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিমা খাতের টপ লুজারে কারা রয়েছে। বিমা খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে দুইটি প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ মাত্র দুইটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এখন পর্যন্ত বিমা খাতে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মাত্র 0.16% দর হারিয়েছে। পপুলার লাইফ 0.16% দর হারিয়েছে। অর্থাৎ বিমা খাতের উত্থানটা আজকে দেখা যাচ্ছে, যদিও বিমা খাতের বেশিরভাগ কোম্পানি লো পেড আপ ক্যাপিটাল সম্পন্ন, সেই জন্য দেখা যায় বিমা খাতের উত্থান হলেও সূচকের ক্ষেত্রে এটি প্রভাব কম রাখতে পারে। সব কিছু মিলে সপ্তাহের শেষ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। দেখা যাক ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেন 1,000 কোটি টাকা ছাড়াতে পারে কিনা।